السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যিনি আপনাকে আমাকে এই মহতী জলসায় থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে সেই মহান রব্বুল ইজ্জতের কাছে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। এটা নিঃসন্দেহে এক মহতী জলসা, যার কোনো তুলনাই হয় না। কারণ এখানে যারা হিফজুল কোরআনের সবক নেবে, মূলত এই কোরআন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি বই, একটি কিতাব। এই কিতাবের ব্যাপারে কোনো প্রকারের সন্দেহ নেই। এই নিঃসন্দেহ এক কিতাবের যারা হাফেজ হবেন আর যারা এর গার্জিয়ান আছেন, আমার মনে হয় ইনশাআল্লাহ তারা আল্লাহ তাআলার কাছে অবশ্যই প্রিয়। যদি প্রিয় না হতেন তাহলে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে এই কথা বলতেন না যে আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। যেহেতু আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের জিম্মাদার হয়ে গেছে, তাহলে বোঝা গেল আল্লাহ তার মাখলুক দিয়ে তার এই কোরআনকে হেফাজত করবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এটা শেষ কথা। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবে। তিনি যাকে পছন্দ করেন তাকে দিয়েই এই কোরআনকে আল্লাহ হেফাজত করবে। আর হেফাজতের প্রথম যে অর্থ আমরা জানি সেটা হলো মুখস্থ। মুখস্থ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিবরিল থেকে শিখেছেন। জিবরিল আলাইহিস সালাম তিনি সরাসরি নবীকে শিক্ষা দিয়েছেন, মুখস্থ করিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে মুখস্থ করিয়েছেন। তদ্রূপভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারাও তার ছাত্র যারা ছিলেন তাবেঈন, তাদেরকেও মুখস্থ করিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে ১৫০০ বছর পর্যন্ত এই কোরআন আল্লাহ তাআলা হেফাজত করতেছেন সিনার মধ্যে, কলবের মধ্যে। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে যারা এই কোরআনকে মুখস্থ রাখার চেষ্টা করেছে, মহান আল্লাহ তাআলা তার উপর বিশেষ রহমতের নজর দিয়েছেন। যদি বিশেষ রহমতের নজর না হয়, তার প্রতি বিশেষ দয়ার দৃষ্টি না হয়, তাহলে আমার মনে হয় না কোরআন তাহফিজ থাকবে বা কোরআন হেফাজত থাকবে। এজন্য যেহেতু আল্লাহ তাআলা নিজে এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তো নিশ্চয়ই আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে তার এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন। সংক্ষিপ্ত একটা কথা আমি বলে সামনে শেষ করব। যখন কাবা ঘরকে ভাঙতে আসছিল বাদশাহ আবরাহা বাহিনী,
তখন কিন্তু দাদা আব্দুল মুত্তালিব তার সমর্থ অনুসারে তাদের মোকাবেলা করার সমর্থন ছিল না, এবং তিনি ওই কাবাগরকে হেফাজত করা থেকে এবং যুদ্ধ থেকে বিরত থেকেছেন। যুদ্ধ করার সাহস পাননি, খালি এতটুকু বলেছেন যে এই কাবা ঘরের মালিক যিনি, তিনি এই ঘরকে, এই কাবাকে হেফাজত করবেন। যখন ওই বাদশার বাহিনী, আব্রাহার বাহিনী এই কাবা ঘরকে হামলা করলো, ধ্বংস করার জন্য যুদ্ধ চালালো, মহান আল্লাহ তাআলা তার সামান্য এক মাখলুক দিয়ে, তৈরন আবাবিল, সামান্য এক পাখি দিয়ে আল্লাহ তাআলা ওই সমস্ত বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনা থেকে আমরা আমাদের শিক্ষণীয় বিষয়গুলো, মহান আল্লাহ তাআলা যাকে হেফাজত করার ইচ্ছা তাকে হেফাজত করবে। যদি মানুষ ওই হেফাজতের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারে, তাহলে সেই মানুষ হবে সৌভাগ্যশীল। দুনিয়াতে তিনি পরীক্ষা করে দেখবেন যে কোন বান্দা, কোন মানুষ মহান আল্লাহ তাআলার এই হেফাজতের সাথে সহযোগী ছিল। আর যদি কোনো মানুষ তার দ্বীনের হেফাজতে, কোরআনের হেফাজতে নিজেকে জড়িয়ে না রাখে, বিরত রাখে, তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, আল্লাহ তাআলা মাখলুক থেকে যাকে তিনি পছন্দ করেন তাকে দিয়ে তার দ্বীনকে, তার কোরআনকে তিনি হেফাজত করবেন। আর আমরা যদি ওই দ্বীনের হেফাজতের একজন সামান্য খাদেম হতে পারি, সহযোগী হতে পারি, তাহলে আমার জন্য দুনিয়া এবং পরকালে এক সৌভাগ্যের পথ খুলবে ইনশাআল্লাহ। এটা আমি মনে করি। আর এই কোরআন আমাদেরকে এই শিক্ষাই দেয়। মহান আল্লাহ তাআলা তার কোরআনকে হেফাজত করবেন। আপনারা যারা এখানে কোরআনকে হিফজ করার সবক নেবেন বা কোরআনকে তাহফিজ করবেন, এটা আপনাদের জন্য মহান সৌভাগ্যর পথ এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত ও রহমত। নিশ্চয়ই কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা আপনাদের প্রতি নজর করেছেন এবং চাচ্ছেন যে আল্লাহ তাআলা যে এখানে উপস্থিত যারা আছেন তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সামনে কোরআনকে হেফাজত করবেন। এখন যদি আপনি এই নিয়ামতের কদর করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি এই কোরআনের কারণে দুনিয়াতেও সম্মানী হবেন, ইনশাআল্লাহ পরকালেও সম্মানী হবেন। আর যারা কোরআনের হাফেজের বাবা হবেন, মা হবেন, গার্জিয়ান আছেন, তাদের সম্বন্ধে তো হাদিসের মধ্যে সুস্পষ্ট সুসংবাদ আছে যে আল্লাহ তাআলা একজন হাফেজের গার্জিয়ানকে, বাবাকে, মাকে ওই কিয়ামতের ময়দানে এমন একটি টুপি পরিয়ে দিবেন যে টুপির নূর হবে এই পৃথিবীর সূর্যের চেয়েও 1000 গুণে বেশি, 1000 গুণে বেশি। শুধু একমাত্র এই কোরআনে হাফেজের গার্জিয়ানকে দিবে এটা। আর যে কোরআনে হাফেজ হবে তার তো সম্মানের কোনো শেষ নেই। তার সম্মান হলো সর্বনিম্ন উনি 10 জনকে, 10 জন জাহান্নামীকে, অর্থাৎ যাদের সম্বন্ধে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তাদের বিষয়ে আর কোনো কথা চলবে না, তাদের জাহান্নামের বিষয়ে সিল হয়ে গেছে, ওরকম 10 জনকে সর্বনিম্ন একজন হাফেজ কোরআন বাছাই করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। এই হলো হাফেজ কোরআনের সুসংবাদ।
তারও বেশি হাদিসে আছে, এর চেয়েও বেশি দিতে পারবে যদি ওই হাফেজের আমল যত সুন্দর হবে, যত সুন্দর হবে ততই তিনি নিতে পারবেন ইচ্ছা মতো। এটা আল্লাহ তাকে এই পাওয়ার দিয়ে দিবেন, একমাত্র হাফেজ কোরআনের সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমি এই নগণ্য বান্দা আপনাদের এই মজলিসে আমাকে হযরত স্মরণ করেছেন, এজন্য আমি অত্যন্ত সৌভাগ্যশীল। এবং আপনাদের মজলিসে এসে আমি মনে করতেছি আল্লাহ তাআলা হয়তো আমাকে এই উসিলায় হয়তো মাফ করতে পারেন, হয়তো আমার পিছনের কোনো আমল কবুল হয়নি, হতে পারে এই উসিলা হয়তো আমাকে হয়তো মাফ করে দিতে পারে। এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া কাম্য। আর আপনারা যারা আছেন সবাই কোরআনের হেফজ নেবেন এবং চেষ্টা করবেন যেন যথাযথ এই কোরআনকে মৌখিক আমলি যেন প্রত্যেকটা পদে নিজের মাঝে, নিজের মধ্যে, নিজের প্রত্যেকটা জীবনে এবং পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যাতে করে আমি যেরকমভাবে এই কোরআনকে মুখস্থ সংগ্রহ করেছি তদ্রুপ যেন এরকম আমলে কি করতে পারি, পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক মোবারকবাদ আমাদের সম্মানিত মেহমান ফজিলাতুল